কবি নজরুল ইসলামের একটা কথা ছিল কিংবা একটা লেখা এরকম ছিল, আমি জানি চিরজীবন আমাকে কাটতে হবে, কারণ আমি যে তোমাকে চেয়েছি। আসলেই আমি যে তাকে চেয়েছি এই জন্য আমাকে সারা জীবন কাটতে হবে, কারণ আমি তাকে কোনোদিন পাবো না, আর পাইনি বলেই আমার কান্না করতে হয়। তাকে আমি প্রচন্ড ভালোবাসি বলেই আমার কান্নাটা আসে। তাকে আমি আমার করে পাইনি বলেই আমার কষ্টটা হয়। কবি নজরুল ইসলামের লেখাটা দারুণ ছিল। আসলেই তাকে পাইনি বলে আমাকে সারা জীবন কান্না করতে হবে। যদি সে আমার এই ভালোবাসাটা বুঝতো, আমার এই অসীম ভালোবাসাটা বুঝে আমাকে একটু বলতো যে আমি অন্যদের মতো কখনোই তোমাকে ছেড়ে যাব না, তাহলে বিশ্বাস করুন পৃথিবীতে হয়তো আমার চাইতে সুখী মানুষ আর কেউ হতে পারতো না। কিন্তু ওই যে আমরা মাঝে মাঝে আমাদের প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলি, প্রিয় জিনিসটাকে হারিয়ে ফেলি। মাঝে মাঝে দেখা যায় যে এই জিনিসটাকে নিয়ে আমাদের হাজারো স্বপ্ন, হাজারো ভালোবাসা, সেই জিনিসটাই আমাদের হাজারো স্বপ্ন, হাজারো ভালোবাসাটা ভেঙে দেয়। যাকে নিয়ে আপনি সারাটা জীবন সুখে থাকার চিন্তা করেন, সেই মানুষটাই আপনার এই সুখের স্বপ্নটা ভেঙে চুরমার করে দেয়। আমাদের প্রিয় মানুষগুলো বড়ই অদ্ভুত। তারা ভালোবাসতেও জানে না, তারা ভালোবাসাটাও বোঝে না, এই জন্য তারা আমাদেরকে ছেড়ে চলে যেতে চায়। আফসোস, যদি আমাদের প্রিয় মানুষগুলো আমাদের মতো করেই আমাদেরকে বুঝতে পারতো যে আমরা তাদেরকে কতটা ভালোবাসি কিংবা কতটা ভাবে আমরা তাদেরকে চাই, তবে কোনোদিন হয়তো কোনো মানুষ তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে যেত না। একটা মানুষ কখনো একটা মানুষকে ছেড়ে যেতই না, কারণ যদি ভালোবাসাটা বুঝতে পারতো, মনের ভিতর তার জন্য কতটা ভালোবাসা, কতটা দয়া, কতটা মায়া হয়, সেইটা একমাত্র শুধু আমিই জানি। আমি ছাড়া পৃথিবীতে হয়তো অন্য কেউ আমার এই ফিলিংসটা বুঝবে না, আমার এই অনুভূতিটা বুঝতে পারবেও না, কারণ আমি তাকে কতটা ভালোবাসি সেটা আমি জানি। পৃথিবীতে আমার চাইতেও হয়তো অন্য কোন মানুষ তাকে যত্নে রাখতে পারবে, কিন্তু আমার মনে হয় না তাকে আমার মতো করে ভালোবাসতে পারবে। হয়তো আমার তেমন কিছুই নেই, তাকে রাখবার সামর্থ্য হয়তো আমার নেই, তেমন কোনো ভালো সাফল্য হয়তো আমার নেই, কিন্তু তাকে দেবার মতো অফুরন্ত ভালোবাসা আমার আছে, যেটা অন্য জনের মাঝে সে কখনো খুঁজে পাবে না, যেটা শুধু আমি ছাড়া তাকে অন্য কেউ দিতে পারবেন। সেই ভালোবাসাটাই শুধু আমি দিতে পারবো। আমার কাছে